পোস্ট অফিসের যত স্মল সেভিং স্কিম রয়েছে তাদের প্রত্যেকের ফার্স্ট কোয়ার্টার ইন্টারেস্ট রেট চার্ট কিন্তু অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ করে দেওয়া রয়েছে। অর্থাৎ এপ্রিল 2025 টু জুন 2025 পর্যন্ত প্রতিটা স্কিমের ইন্টারেস্ট রেট কি থাকবে সেটা কিন্তু অলরেডি রিলিজ রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো পোস্ট অফিসের এমআই স্কিম রিগার্ডিং। এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের এমআই স্কিমের যাবতীয় বিষয় জানবো, অর্থাৎ এমআই স্কিমটি কি, কিভাবে কাজ করে, কারা কারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে, এই স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট কি, মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে পারবেন, ম্যাক্সিমাম কত করতে পারবেন, এবং এই স্কিমে যদি আপনারা প্রি ম্যাচিওর উইথড্রল করেন মানে সময়ের আগে যদি টাকা ব্রেক করে নেন তার রেজাল্ট কি হতে পারে, আর যদি এই স্কিমের ডিপোজিটারের সাডেন ডেথ হয়ে যায় তাহলে তার কি রেজাল্ট হবে, এবং এই স্কিমে ইনভেস্ট করে আপনারা কিরকম কি রিটার্ন পাবেন সেটাও আমরা ডিসকাস করব। এবং তার সাথে সাথে এটা অবশ্যই জানবো যে আদৌ এই স্কিমে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয়। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটি এন্ড পর্যন্ত আপনাদের দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে চলে আসি এমআই স্কিমটি কি। এমআইএস এর অর্থ হচ্ছে মান্থলি ইনকাম স্কিম, অর্থাৎ যেমন নাম তেমনই কাজ। মানে এই স্কিমে কি করতে হয়, আপনাকে এককালীন একটা টাকা ইনভেস্ট করতে হয় 5 বছরের জন্য, এবং যে ইন্টারেস্ট রেটটা প্রোভাইড করে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি মাসে আপনার একটা ইনকাম জেনারেট হয়, এবং 5 বছর কমপ্লিট হয়ে গেলে যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনার সেভিং অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। এটাই হচ্ছে এমআই স্কিম। ফর এক্সাম্পল, ধরুন আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, তাহলে প্রতি মাসে প্রায় 3000 টাকার কাছাকাছি একটা ইনকাম জেনারেট হবে, আর এই ইনকামটা আপনি আপ টু 5 বছর পাবেন। এবং 5 বছর যখন কমপ্লিট হয়ে যাবে যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন 5 লক্ষ টাকাটা, সেটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আরেকটা কথা, আপনারা আপনাদের টাকাকে যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতেন তাহলে ম্যাক্সিমাম যত টাকাই আপনারা ইনভেস্ট করুন না কেন গভর্নমেন্ট কিন্তু ম্যাক্সিমাম 5 লক্ষ টাকাই কিন্তু গ্যারান্টেড করে। কিন্তু এমআই স্কিমে কি হয়, আপনি যত টাকা ইনভেস্ট করুন পুরো টোটাল টাকাটাই গ্যারান্টেড, এবং এই স্কিমের এই নিশ্চয়তার জন্যই কিন্তু অনেকে এই স্কিমে ইনভেস্ট করে ইনকাম জেনারেট করে। এবার চলে আসি এই স্কিমে কারা কারা ইনভেস্ট করতে পারবে। না, যে কোনো ইন্ডিয়ান সিটিজেন এই স্কিমে ইনভেস্ট করতে পারবে, শুধু এনআরআইরা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে না, এবং যাদের বয়স 10 বছর রয়েছে তাদের নামেও এই অ্যাকাউন্ট ওপেন করা যায়। আর যদি বিলো 10 ইয়ার্স হয়ে থাকে তাদের নামে এই অ্যাকাউন্ট ওপেন করা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টস কিংবা গার্জেন এই স্কিমটিকে ওপেন করবে। এবং আরেকটা কথা বলে রাখি, 10 থেকে যতক্ষণ না মাইনার অ্যাকাউন্ট থাকে, মানে যাদের মাইনার অ্যাকাউন্ট তাদের বয়স যতক্ষণ না 18 বছর হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই স্কিম থেকে টাকা ইনভেস্ট তো করতে পারবে কিন্তু উইথড্র করতে পারবে না। যখন 18 বছর কমপ্লিট হয়ে যাবে তখন ফিজিক্যালি তাকে পোস্ট অফিসে যেতে হবে, এবং সেখানে মাইনার অ্যাকাউন্ট থেকে নর্মাল অ্যাকাউন্টটিকে কনভার্ট করতে হবে। তারপরে কিন্তু যে টাকাটা তার পাওনা রয়েছে সেটা তখন সে উইথড্র করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা দিয়ে আপনারা ইনভেস্ট করতে পারেন। ম্যাক্সিমাম যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে 9 লক্ষ টাকা, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে মানে 2জন বা 3জন মিলে যদি ইনভেস্ট করে থাকে তাহলে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, ধরুন আপনি একটা এমআই স্কিম ওপেন করেছেন 5 লক্ষ টাকা দিয়ে, আর আপনার হাজব্যান্ড বা স্পাউসের সাথে গিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করেছেন জয়েন্টলি, সেখানে আপনারা 8 লক্ষ টাকা দিয়ে আরেকটা এমআইএস ওপেন করেছেন। অর্থাৎ তখন কিন্তু আপনার টাকাটা হবে কি 5 লাখ টাকা একটা এমআইএস, আর ওই যে জয়েন্ট অ্যাকাউন্টের সেখান থেকে 4 লক্ষ টাকা, তার মানে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা একটা ইন্ডিভিজুয়ালের জন্য ধার্য করা হয়েছে। তার বেশি অ্যামাউন্ট কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন না। এই স্কিমের কারেন্ট ইন্টারেস্ট রেট হচ্ছে এপ্রিল 2025 টু জুন 2025 পর্যন্ত যেটা রিলিজ করা হয়েছে সেটা হচ্ছে 7.4%। লাস্ট কোয়ার্টারেও এই ইন্টারেস্ট রেট ছিল, কিন্তু এখন কারেন্ট ইন্টারেস্ট রেট হচ্ছে 7.4%। যদি আপনারা বলে থাকেন এটা তো প্রচণ্ড কম, কারণ অনেক এফডিতে বা অন্যান্য যে স্মল সেভিংস যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু 8%-এরও বেশি ইন্টারেস্ট প্রোভাইড করছে, তো সেই অনুযায়ী দেখতে গেলে এই ইন্টারেস্ট রেটটা তো খুবই কম। তা কিন্তু নয়, এটা একটা ডিসেন্ট ইন্টারেস্ট রেট আপনাকে প্রোভাইড করা হচ্ছে। যতটা আপনি রিস্ক নেবেন, হাই রিস্ক মানে হাই রিটার্ন ডেফিনেটলি, বাট এখানে এমন হয় যে অনেকেই আছে যাদের মান্থলি একটা ইনকামের দরকার রয়েছে অথচ ক্যাপিটালটাকেও সুরক্ষিত করতে চাইছে, তো তাদের জন্য যদি ওভারঅল দেখা যায় তো এটা একটা খুব একটা খারাপ নয়, একটা ভালো ডিসেন্ট ইন্টারেস্ট রেট কিন্তু প্রোভাইড করা হচ্ছে মান্থলি ইনকাম জেনারেট করার জন্য। তো চলুন আমরা একটা চার্টে দেখে নিই যে আপনারা কত টাকা ইনভেস্ট করলে কিরকম কি রিটার্ন পাবেন, তার একটা শিট আমরা দেখে নিই।
যদি আপনারা এই স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি মাসে 616 টাকা করে ইনকাম জেনারেট হবে, অর্থাৎ টোটাল ইনকাম জেনারেট হবে 37,000 টাকা 5 বছরে। যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে মান্থলি ইনকাম জেনারেট হবে 1,233 টাকা, অর্থাৎ মোট ইনকাম করবেন আপনারা এই স্কিম থেকে 74,000 টাকা। যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে ইনকাম জেনারেট হবে 3,083 টাকা, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,85,000 টাকা। যদি 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 5,550 টাকা করে প্রতি মাসে ইনকাম জেনারেট হবে, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 3,33,000 টাকা। আর যদি ম্যাক্সিমাম লিমিট 15 লক্ষ টাকা যদি এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে 9,250 টাকা করে ইনকাম জেনারেট হবে, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5,55,000 টাকা। এবার সব থেকে বড় প্রশ্ন, হঠাৎ যদি স্কিম চলাকালীন আমার টাকার দরকার পড়ে এবং আমি চাই যে আমি আমার টাকাটাকে উইথড্র করতে, তাহলে কি হবে? দেখুন, প্রথম 1 বছর তো আপনারা এই স্কিমটিকে ক্লোজ করতে পারবেনই না, চাইলেও পারবেন না। কিন্তু যদি 1 বছর বাদে আপনারা এই স্কিমটিকে ক্লোজ করতে চান তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। আর সেটা কি না, 1 থেকে 3 বছরের মধ্যে যদি আপনারা আপনাদের টাকাটাকে উইথড্র করেন তাহলে 2% পেনাল্টি যাবে আপনার ক্যাপিটালের উপরে। মানে ধরুন আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, 2% কত হচ্ছে? 4,000 টাকা ক্যাপিটাল থেকে ডিডাক্ট করে নেওয়া হবে। আর যদি আপনারা 3 থেকে 5 বছরের মধ্যে উইথড্র করেন তাহলে 1% পেনাল্টি চার্জ করা হবে আপনার ক্যাপিটালের উপরে। এখানে একটা কথা আমি অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে অনেকেই আছে, মানে আমাদের ইন্ডিয়াতে কি অনেকে ইনভেস্টমেন্ট করে ভুলে যায় যে তারা তাদের টাকাটাকে ইনভেস্ট করেছে এবং 5 বছর হয়েও যায়, টাকাটা তার সেভিং অ্যাকাউন্টে চলে যায় এবং টাকাটাকে উইথড্র করে না। তো এমন তো অবস্থায় কি হতে পারে আপনার অ্যাকাউন্টে? দেখুন, যে টাকা বা ইন্টারেস্টটা আপনি পেয়েছেন এই স্কিমে ইনভেস্ট করে, সেটা 2 বছরের জন্য কিন্তু আপনার, মানে 5 বছর ধরুন ইনভেস্ট করেছেন, তারপরে সমস্ত টাকা হয়তো যে ক্যাপিটাল আর ইন্টারেস্ট রয়েছে সেটা আপনার সেভিং অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এই টোটাল টাকার উপরে তখন কিন্তু সেভিং ব্যাংকের ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হবে, তাও 2 বছরের জন্য। এবং 2 বছর বাদেও যদি আপনি আপনার টাকা না উইথড্র করেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হবে না, টাকাটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। তো এটা একটা ব্যাপার। আর সেকেন্ড কথা হচ্ছে, যদি ইনভেস্টার যে ইনভেস্ট করেছে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে অ্যাকাউন্টটার কি হবে? তখন কিন্তু যে নমিনি আছে তাকে কিন্তু যে ইন্টারেস্টটা রয়েছে বা ক্যাপিটালটা রয়েছে সেটা তাকে দিয়ে দেওয়া হবে, নমিনিকে দিয়ে দেওয়া হবে, কিন্তু সেই অ্যাকাউন্টটাকে কিন্তু আর কন্টিনিউ করা যাবে না। কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কি হবে, যে সেকেন্ড হোল্ডার রয়েছে তার নামে অ্যাকাউন্টটা ট্রান্সফার করা যাবে, তখন কিন্তু সেকেন্ড হোল্ডার চাইলে সেই অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করতেই পারে। তবে অ্যাকাউন্টটি তখন আর জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে না, তখন অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে এমআই স্কিমে আপনারা টাকা ইনভেস্ট করছেন, আপনার যে ইনকামটা জেনারেট হয় সেটা কিন্তু অ্যাজ আ ট্যাক্সেবল ইনকাম হিসেবে গণ্য হবে। সুতরাং আপনি যদি আইটিআর ফাইল করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার একটা ইনকাম হিসেবে কনসিডার করা হবে। এবার লাস্ট প্রশ্নটাতে চলে আসবো, সেটা হচ্ছে কি এই স্কিমে আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয়। দেখুন, এই স্কিমে ইন্টারেস্ট রেটটা কিন্তু 7.4% প্রোভাইড করছে। আই নো ইটস ভেরি লো, বাট স্টিল ইট ইজ আ ডিসেন্ট ইন্টারেস্ট রেট। কারণ আপনারা যে টাকাটা ইনভেস্ট করছেন এখানে প্রথম কথা আপনার ক্যাপিটালটা সুরক্ষিত রয়েছে। যারা রিস্ক নিতে চায় না কিন্তু অথচ চায় তাদের একটা ইনকাম জেনারেট হোক প্রতি মাসে, তো এটা একটা খুব ভালো স্কিম। আর সেকেন্ডলি হচ্ছে, যদি আপনারা আপনাদের টাকাকে যদি এফডিতে ইনভেস্ট করতেন, যদি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোতে ইনভেস্ট করতেন, সেখানে হ্যাঁ ডেফিনেটলি আপনারা 8%-এর অ্যাভাব ইন্টারেস্ট রেট পেতেন, কিন্তু সেখানে কিন্তু আপনার 5 লক্ষ টাকা পর্যন্তই সিকিওর থাকে, যেটা গভর্নমেন্ট আপনাকে প্রোভাইড করে থাকে। কিন্তু এই স্কিমে আপনি যত টাকাই ইনভেস্ট করছেন সেটা টোটালটাই সেফ থাকে। অন্যান্য ব্যাংকের এফডির সাথে যদি আপনারা কম্পেয়ার করে থাকেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম অ্যাভারেজলি যদি প্রাইস আমি দেখি তাহলেও কিন্তু 7% পর্যন্তই কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাচ্ছেন। এবং যদি 5 বছরের ট্যাক্সেবল এফডিগুলোতে হয় সেখানে হয়তো 7.5%, বাট আদারওয়াইজ ওভারঅল দেখতে গেলে কিন্তু 7.4% ইজ নট আ ব্যাড। এই স্কিমে আপনারা চাইলে আপনাদের টাকাকে ইনভেস্ট করে প্রতি মাসে ইনকাম জেনারেট করতেই পারে। তোরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।